फ्रेंड्स आज आपनादेरके एक रोमांटिक मुभिर एक्सप्लेन करे शोनाबो। मुभिर এই কাহিনীতে আমরা এক মহিলাকে দেখতে পাই যার অনেক সুন্দরী এক দাসী ছিল। এমনকি মহিলাটি তার দাসীর সাথে খুবই ক্লোজ ছিল আর এটা তার হাজবেন্ড পছন্দ করত না। মহিলা আর তার হাজবেন্ড যখনই ক্লোজ হতো দাসীটি লুকিয়ে তাদের দেখত। এমনকি দাসীর সব কাজে মহিলাটি নিজে সেটার ক্রেডিট নিত আর এতে করে দাসীটি অনেক কষ্ট পেত। এদের তিনজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা এই ভিডিওতে জানা যাবে। চলুন মুভির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতেই ডক্টর আঙ্গারকে দেখানো হয়। হঠাৎ সে দেখতে পায় কোনো এক দুর্ঘটনায় তার পুরো বাড়ি আগুনে পুড়ে গেছে। আর এই ঘটনায় আঙ্গারের স্ত্রী এমনকি তাদের বাড়ির কাজের লোক দুজন পুড়ে মারা যায়। পরের সিনে সোফিয়াকে দেখানো হয় আর সোফিয়া অ্যাডিলিয়া নামের এক মহিলার বাড়িতে কাজ করে। সে অ্যাডিলিয়ার অনেক কাছের দাসী। অ্যাডিলিয়া যেখানেই যায় সোফিয়া তার সাথে সেখানেই যায়। সোফিয়া অ্যাডিলিয়ার দাসী ছিল ঠিকই, তবে তারা মেলামেশা করত আপন বোনের মতো। সোফিয়া অ্যাডিলিয়ার সমস্ত বিষয় দেখে রাখত। অ্যাডিলিয়ার খাবার থেকে শুরু করে তার গোসল পর্যন্ত সবই সোফিয়া নিজে করত। সোফিয়া অ্যাডিলিয়ার এতটা কাছের বলে অ্যাডিলিয়ার হাজবেন্ড এটা মোটেও পছন্দ করত না, কারণ প্রায় সময় যখন অ্যাডিলিয়া আর তার হাজবেন্ড জর্জ একসাথে বিছানায় থাকতো তখন সোফিয়া কোনো কাজে সেখানে চলে আসতো। এটা অ্যাডিলিয়ার হাজবেন্ডের পছন্দর ছিল না। তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয় অনেক বছর আগে অ্যাডিলিয়ার বাড়ি আগুনে পুড়ে গিয়েছিল আর সেই ঘটনায় অ্যাডিলিয়ার মা আর সোফিয়ার বাবা মাও মারা যায়। ফ্রেন্ডস মুভির শুরুতে ডক্টর আঙ্গারের বাড়িতে যে আগুন লেগেছিল এটা সেই ঘটনাই ছিল আর ডক্টর আঙ্গারই অ্যাডিলিয়ার বাবা। ভাগ্যক্রমে অ্যাডিলিয়া আর সোফিয়া সেই সময় বেঁচে যায়। তখন সোফিয়াকে এতিম ভেবে অ্যাডিলিয়ার বাবা নিজের কাছে রেখে দেয় আর সে অ্যাডিলিয়ার মতো করে সোফিয়াকে ভালোবাসা দিয়ে বড় করে। এই জন্যই অ্যাডিলিয়া আর সোফিয়া এতটা ক্লোজ। যেহেতু সোফিয়ার বাবা মা অ্যাডিলিয়াদের বাড়িতে কাজের লোক ছিল তাই সোফিয়াও অ্যাডিলিয়াদের বাড়িতে কাজ করে। একদিন হঠাৎ করে অ্যাডিলিয়ার বাবা অসুস্থ হয়ে পড়ে। সেই সময় অ্যাডিলিয়ার বাবা সোফিয়াকে বলে, তুমি আমাকে কথা দাও তুমি অ্যাডিলিয়াকে সবসময় দেখে রাখবে নিজের বোনের মতো। তো সোফিয়াও তাকে কথা দেয়। একদিন সোফিয়া যখন অ্যাডিলিয়ার জন্য গোসলের ব্যবস্থা করে আর অ্যাডিলিয়াকে সোফিয়া নিজে গোসল করিয়ে দিচ্ছিল, তখন আড়াল থেকে অ্যাডিলিয়ার হাজবেন্ড মানে জর্জ এটা দেখতে পায়। বিষয়টি তার ভালো লাগেনি। সে ওই জেদ থেকেই সোফিয়ার সাথে অনেক বাজে ব্যবহার করে। সোফিয়া তার ব্যবহারে অনেক কষ্ট পায় কিন্তু নিজেই আবার ঠিক হওয়ার চেষ্টা করে। এমনকি একা একা ছবির সাথেও কথা বলে মনকে ভালো করে ফেলে, কারণ সোফিয়া অ্যাডিলিয়ার বাবাকে কথা দিয়েছিল সে অ্যাডিলিয়াকে ছেড়ে যাবে না। সেদিন রাতে সোফিয়া যখন রুমে যাচ্ছিল তখন সে অ্যাডিলিয়ার রুম থেকে সাউন্ড শুনে দাঁড়িয়ে পড়ে আর সোফিয়া বুঝতে পারে ভিতরে দুজন ক্লোজ হয়ে পড়েছে। সোফিয়া জলদি করে তার রুমে এসে নিজের কাপড় খুলে ফেলে আর আয়নায় নিজেকে দেখতে থাকে। পরদিন সোফিয়া বাজারে আসে আর সেখানে স্টিভ নামের এক ছেলেকে দেখানো হয়। সোফিয়া স্টিভের দোকান থেকেই মাছ কিনত আর সোফিয়াকে স্টিভের খুব ভালো লাগে। বাসায় ফিরে সোফিয়া বাড়ি পরিষ্কারের কাজ করে, তারপর সে রান্না করতে থাকে কারণ আজকে তাদের বাড়িতে কিছু মেহমান আসবে। কাজ করার সময় সোফিয়া জানতে পারে জর্জ এই বাড়িতে নতুন কোনো কাজের লোক রাখবে। এটা জানতে পেরে সোফিয়া অনেক পেরেশানিতে পড়ে যায়, কারণ সোফিয়া অ্যাডিলিয়াকে ছেড়ে যেতে চায় না। তার বারবারই মনে পড়ে অ্যাডিলিয়ার বাবাকে সে কথা দিয়েছিল সে অ্যাডিলিয়াকে ছেড়ে যাবে না, আর এই কারণে সোফিয়া বাড়ির কাজ আরও ভালোভাবে করতে থাকে। কিছু সময় পর বাড়িতে মেহমান চলে আসে আর মেহমান ছিল জর্জের বন্ধু জোসেফ আর তার ওয়াইফ জেনিফার। জোসেফ একজন পুরোহিত। সোফিয়া জোসেফকে দেখে চমকে যায়, কারণ কয়েক বছর আগে জোসেফ সোফিয়াকে ভালোবাসত আর সোফিয়া জোসেফকেও পছন্দ করত, কিন্তু অ্যাডিলিয়ার জন্য তাদের সম্পর্ক আর টিকে থাকেনি। সোফিয়া জোসেফকে এখানে দেখে অস্থির হয়ে যায় আর খাবার পরিবেশনের সময় সোফিয়া ভুল করে ফেলে। এটা দেখে জর্জ খুব রেগে সোফিয়াকে বকতে থাকে আর সোফিয়া অপমানিত হয়ে রান্না করা মাছগুলো জানালা দিয়ে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। মেহমান চলে যাবার পর অ্যাডিলিয়া আর জর্জের মধ্যে ঝগড়া লেগে যায়, তাও সোফিয়াকে নিয়ে। অ্যাডিলিয়া আর জর্জের ঝগড়া এখন শুধু সোফিয়া। সোফিয়া রুমে এসে চিন্তা করে। কিছু সময় পর অ্যাডিলিয়াও কাঁদতে কাঁদতে সেখানে আসে আর সোফিয়ার সাথে শুয়ে পড়ে। তবে সোফিয়াকে কিছুই বলে না, কিন্তু সোফিয়া বুঝতে পারে অ্যাডিলিয়া সোফিয়াকে চলে যাবার কথা বলতে এসেছিল আর তাই এটা বুঝতে পেরে পরদিন সকালেই সোফিয়া রেডি হয়ে বেরিয়ে পড়ে।
জর্জ এটা দেখে বেরিয়ে আসে আর সোফিয়াকে বলে, আমি তোমাকে বের করতে চাইনি, আমি শুধু চাই তুমি আমাদের মাঝে না আসো। সোফিয়া জর্জের ইশারা বুঝতে পারে। এরপর সোফিয়া আবারও তার নিজের কাজে ফিরে আসে। বিকেলে সোফিয়া জোসেফের সাথে দেখা করতে চার্চের কাছে আসে আর সেখানে দুজন লোক সোফিয়ার সাথে অসভ্যতা করে। সেই সময় জোসেফ এসে সোফিয়াকে সেভ করে নেয়। জোসেফ আর সোফিয়া অনেকটা সময় কথা বলে আর এতে করে সোফিয়ার অনেক ভালো লাগে। সোফিয়া জোসেফকে বলে, অ্যাডেলিয়ার বাবা আমাকে বড় করেছে, বাবার ভালোবাসা দিয়েছে, তাই আমি অ্যাডেলিয়াকে ছেড়ে যেতে পারি না, কিন্তু অ্যাডেলিয়া আমার সমস্ত শখ নষ্ট করে দিয়েছে, এমনকি তোমাকেও। জোসেফ বলে, তুমি অ্যাডেলিয়াকে ক্ষমা করে দাও। কিছু সময় পর সেখানে অ্যাডেলিয়াও চলে আসে আর অ্যাডেলিয়া সোফিয়াকে তার সাথে যেতে বলে। তারা প্রথমে ম্যাজিক দেখতে আসে আর সেখানে সোফিয়া দেখতে পায় ম্যাজিশিয়ানের সহকর্মী কাঁদছিল। এরপর মহিলাটি হঠাৎ করে উপর থেকে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। পাশেই তার এক ছোট বাচ্চা বসা ছিল। এটা দেখে সোফিয়া আর অ্যাডেলিয়া হতাশ হয়ে যায়। এরপর অ্যাডেলিয়া সোফিয়াকে জর্জের স্টুডিওতে নিয়ে আসে। সেখানে তারা এক বাচ্চাকে দেখতে পায় যে জর্জের বানানো স্ট্যাচুর পিছনে শুয়েছিল। আসলে বিয়ের এত বছর পরেও অ্যাডেলিয়া মা হতে পারেনি, তাই সে ওই বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসে। অ্যাডেলিয়া নিজে আসে বাচ্চাটিকে গোসল করাতে, কিন্তু বাচ্চাটি অনেক জ্বালাতন করতে থাকে। তখন সোফিয়া আসে বাচ্চাটিকে গোসল করাতে। সেই সময় বাচ্চাটি শান্ত হয়ে সোফিয়ার কাছে গোসল করে নেয়। তারপর জর্জ একজন ডক্টর নিয়ে আসে বাচ্চাটিকে চেক আপ করানোর জন্য। ডক্টর বলে সে একদম ঠিক আছে, তবে তার স্কিন সবার থেকে অনেক বেশি নরম। এদিকে বাচ্চাটির শয়তানিতে অ্যাডেলিয়া বিরক্ত হয়ে যায়, কিন্তু সোফিয়া আর জর্জ ছেলেটির ক্ষমতা বুঝতে পারে যখন দেখে ছেলেটি এই পুরো শহরে ড্র করে ফেলেছে। একদিন রাতে সবাই বাচ্চাটিকে নিয়ে মেলায় আসে আর ঘোরাঘুরি শেষ করে বাড়ি ফেরার পর তারা দেখে তাদের দরজার সামনে একজন ম্যাজিশিয়ান দাঁড়িয়ে আছে আর বাচ্চাটি ম্যাজিশিয়ানকে দেখে লুকিয়ে পড়ে। জর্জের কথাতেই ম্যাজিশিয়ান ভিতরে আসে আর সোফিয়া ম্যাজিশিয়ানের জন্য খাবার রেডি করে আনে। সবাই যখন খেতে বসে তখন ম্যাজিশিয়ান বলে, আমার সহকর্মী মারা গেছে আর তার ছেলে উইলি এখন একমাত্র উত্তরাধিকারী। ম্যাজিশিয়ানের কথা শুনে বাকিরা বুঝতে পারে তাদের ঘরের বাচ্চাটি উইলি, আর এই বাচ্চাটি সেই ম্যাজিক শোতে মারা যাওয়া ওই মহিলার ছেলে। সেই সময় ম্যাজিশিয়ান সবাইকে তার জাদু দিয়ে ভয় দেখায়, যাতে করে তারা উইলি কোথায় বলে দেয়, কিন্তু ওরা কেউই কোনো কথা বলে না। এখন থেকে সোফিয়া উইলি দেখাশোনা করে আর এটা অ্যাডেলিয়ার সহ্য হয় না। সোফিয়া এই সব বিষয়ে গিয়ে জোসেফকে জানায় আর জোসেফ বলে, অ্যাডেলিয়া সব বিষয়গুলোকে তোমার ক্ষমা করে দেওয়া উচিত। সোফিয়া জোসেফের সাথে কথা বলতে বলতে আবারও তার ভালো লাগতে শুরু করে আর তাই সে সব সময় জোসেফের বাড়িতে আসা যাওয়া শুরু করে দেয়। এমনকি সোফিয়া জোসেফের স্ত্রীকে মিথ্যা বলে। আসলে সোফিয়া চায় জোসেফের সাথে ইন্টিমেট হতে, তাই সে জোসেফের এতটা কাছাকাছি থাকে। অন্যদিকে সোফিয়া স্টিপের সাথেও ভালো সময় কাটাচ্ছিল। এরপর বাসায় ফিরে সোফিয়া দেখে বাড়িতে পুলিশ, আর পুলিশটি জর্জের বন্ধু। পুলিশ জর্জকে জানায় মেলায় আসা ম্যাজিশিয়ানের উপরে ব্যাংক ডাকাতির অভিযোগ এসেছে আর সন্দেহ করা হচ্ছে ম্যাজিশিয়ানের সাথে থেকে হেল্প করেছে শুকনো পাতলা ছোট এক বাচ্চা, আর পুলিশের ধারণা সেই বাচ্চাটি তোমার বাড়িতে রয়েছে। পুলিশ বন্ধুটি জর্জকে বলে তোমার বাড়িতে চেক হবে। এটা শুনে জর্জ আর সোফিয়া চিন্তায় পড়ে যায়, তাই তারা প্ল্যান করে আর উইলিকে টেবিল ভর্তি করে খাবার খাওয়ানো শুরু করে, যাতে করে উইলি মোটা হয়ে যায়, তাহলে পুলিশ আর ওকে চিনতে পারবে না। এর মধ্যে হঠাৎ সোফিয়া জানতে পারে স্টিভ তার বান্ধবীকে বিয়ে করছে, আর এটা জানার পর সোফিয়ার মন ভেঙে যায়। পরদিন পুলিশ আসে জর্জের বাড়িতে আর উইলিকে দেখে পুলিশ চলে যায়, কারণ জর্জ আর সোফিয়া উইলিকে খাবার খাওয়িয়ে মোটা বানিয়ে ফেলেছে। তাদের ঝামেলা শেষ হয়ে যায় আর সবাই খুশি হয়ে পড়ে। খুশিতে উইলি নিজেও লাফানো শুরু করে দেয়, এমনকি দেয়াল বেয়ে উপরে উঠে যায়। তখন সোফিয়া উইলিকে খুঁজতে বেরোয় আর হঠাৎ সোফিয়া দেখে অ্যাডেলিয়া জোসেফকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে সোফিয়ার মন আবারও ভেঙে যায় আর মনের কষ্টে বাজারের দিকে হাঁটতে থাকে। সেই সময় স্টিভ সেখানে আসে আর সোফিয়াকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তুমি রাজি থাকলে এখনই আমি তোমাকে বিয়ে করব আর আমরা অন্য কোনো শহরে চলে যাব। সোফিয়া নিজেও স্টিভকে পছন্দ করে, কিন্তু সে অ্যাডেলিয়াকে ছেড়ে যেতে চায় না।
তাই সোফিয়া স্টিভকে না করে দেয়। অনেকদিন পর জর্জ বাড়িতে একটা পার্টির আয়োজন করে আর সেখানে জর্জ অ্যাডেলিয়া উইলিয়াকে অফিসিয়ালি অ্যাডপ্ট নেওয়ার ঘোষণা করে দেয়। এটা শুনে সবাই অ্যাডেলিয়ার তারিফ করতে থাকে আর বলে তোমার বাবাও সোফিয়াকে মানুষ করেছে আর তুমিও তার মতোই দয়ালু হয়েছ। এটা শুনে সোফিয়ার মাথা অনেক গরম হয়ে যায়। সোফিয়া জর্জকে অ্যাডেলিয়া আর জোসেফের বিষয়টি বলার অনেক চেষ্টা করে আর সুযোগ মতো সবার সামনে সোফিয়া জর্জকে বলে তুমি যাকে বন্ধু বলছো সেই জোসেফ আর অ্যাডেলিয়া ভালোবাসার সম্পর্কে রয়েছে, আজও তারা একসাথেই ছিল। এটা শুনে জোসেফের ওয়াইফ জেনিফার অ্যাটাক করে ফেলে। সোফিয়া ভয়ে তখনই পালিয়ে তার রুমে এসে কাপড় গোছাতে থাকে। সে এই শহর থেকে অনেক দূরে চলে যাবে, কারণ সে যাকেই ভালোবাসে সে তার থেকেই হারিয়ে যায়। সবাই তার মন ভেঙে দিয়েছে আর এই সব কিছুতে সোফিয়া অ্যাডেলিয়াকে দায়ী মনে করে। এমন সময় রেগে অ্যাডেলিয়া সেখানে আসে আর সোফিয়াকে চড় মেরে দেয়। অ্যাডেলিয়া বলে তুমি ভুল ভাবছো, আমি এত বছর পর মা হতে চলেছি আর এটা জোসেফের প্রার্থনার জন্যই হয়েছে আর এই খুশিতেই আমি জোসেফকে জড়িয়ে ধরেছিলাম। অ্যাডেলিয়ার কথা শুনে সোফিয়া বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে আর অ্যাডেলিয়া এটাও বলে আমি কখনো তোমার খারাপ ভাবিনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাদের দুজনেরই ভুল ধারণা ভেঙে যায় আর তাদের সম্পর্ক ঠিক হয়ে যায়। এমন সময় তারা অনুভব করে রুমের বাহিরে আগুন লেগেছে। আগুন পুরো রুমে ছড়িয়ে পড়ে আর সোফিয়ার ধারণা এটা তার জন্যই হয়েছে। সোফিয়া নিজেও অ্যাডেলিয়াকে অনেক ভালোবাসে আর তাই সোফিয়া অনেক কষ্ট করে নিজের আর অ্যাডেলিয়ার জীবন আগুন থেকে বাঁচিয়ে নেয়। এমনকি ফাইনালি অ্যাডেলিয়ার কথাতেই সোফিয়া স্টিভকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এখন দুই ফ্যামিলি তাদের সংসার নিয়ে হাসি খুশিতে জীবন কাটাতে শুরু করে আর এখানেই এই রোমান্টিক মুভির এন্ড হয়ে যায়। আল্লাহ হাফেজ।